কুমিল্লা সদর দক্ষিণের যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ৫ জন, তাদের জন্য শিক্ষক রয়েছেন ৩ জন। বিদ্যালয়টির ঢোকার কোনো পথ না থাকায় শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নিয়েছেন। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সুনামের সাথেই চলছিল। শিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকত আঙিনা। বিদ্যালয়ের চারপাশও মনোরম সুন্দর, তবুও শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারছে না। গত এক দশকে ধীরে ধীরে কমেছে শিক্ষার্থীর সংখ্যা। স্থানীয়রা বলছেন, আশেপাশে নতুন স্কুল গড়ে ওঠা, শহরমুখী প্রবণতা, দূরত্বের কারণেও সন্তানদের ভর্তি করাচ্ছেন না অভিভাবকরাও। আশেপাশে কয়েকটা স্কুল হওয়ার কারণে এখানে ছাত্র সংখ্যা কমে আছে, যেগুলো নাকি ওখানে উন্নতির জন্য বাইরে পড়াইতেছে। আওয়ামী লীগের আমলে এসে জিনিসটা একবারে হালকা হয়ে গেছে, মানে ছাত্র চতুর্দিকে চলে গেছে, হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, প্রবেশপথের দুরবস্থা, দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং নানা কারণে শিক্ষার্থী কম, বলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি যখন জয়েন করি তখন থেকে দেখি ছাত্র কম, খাতা কলমে যতজন লেখা ততজন আসে না। অনেকবার বুঝাইলে ২-১ আসে, ভর্তি করে ২-৩ দিন ক্লাস করে আবার চলে যায়। যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৫/৫/২০২৫ তারিখে আমি নিজে স্কুলটা ভিজিট করেছি। আসলে পরিদর্শনে যেটা দেখেছি, স্কুলে খুব নাজুক অবস্থা। ওখানে অবকাঠামো থেকে আরম্ভ করে যে অন্যান্য যে সুবিধাগুলো দরকার, সেই সুবিধাগুলো আসলে ওখানে বঞ্চিত হয়ে আছে। বিষয়টা আমি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এটার ব্যাপারে স্কুলটা কিভাবে সলিউশন করা যায় সেই বিষয়ে আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি অবগত হয়ে ওঠান বৈঠক। অভিভাবকদের সাথে সভা করা হয়েছে। দ্রুত সড়ক নির্মাণ সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা একটা রাস্তা করে দিব প্রাইমারি স্কুলে যাওয়ার জন্য আলাদাভাবে, যেটা এখনো তারা আসলে সলভ করেনি। আমি যদিও একটা রাস্তার জন্য অলরেডি বরাদ্দ দিয়ে রেখেছি, আর এটার পরও এই এলাকাতে হচ্ছে যেন বাচ্চাদের প্রাইমারি স্কুলে পাঠানো হয়। এই জন্য আমি কয়েকটি উঠান বৈঠক সহ আমি জনসভাও করেছি এবং ওটার পরে কিছু ছাত্র ভর্তিও করানো হয়েছিল গত বছর। বিদ্যালয়টির হারানো গৌরব ফিরিয়ে আনতে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি অবকাঠামো উন্নয়নের দাবি স্থানীয়দের। মুক্তা আক্তার, স্টার নিউজ।